আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আরেকটি সকালে তোমরা দেখেছো একটি কিপ্যাড ফোনের আমি ভিডিও দিয়েছিলাম এবং এখন একটি ভিভো ফোনের একটি ভিডিও দিতে চলেছি। তো বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। তো নতুন বছরে নতুন ফোন ডায়মেনসিটি প্রসেসর ও 12 GB র্যামের সঙ্গে আসছে ভিভো Y100 GT। তো দেখুন বিস্তারিত। গত ফেব্রুয়ারি মাসে ভিভো তাদের Y100 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। বর্তমানে চীনা ব্র্যান্ডটি ভিভো Y100 সিরিজের একটি নতুন মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা ভিভো Y100 GT নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন এই নতুন হ্যান্ডসেটটি গুগল প্লে কনসোল সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। সেখান থেকে ভিভো Y100 GT এর স্পেসিফিকেশন সামনে এসেছে। তো ভিভো Y100 GTকে দেখা গেল গুগল প্লে কনসোলের ডেটাবেসে। তো PD2314 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলে ভিভো Y100 GT স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে। রেন্ডার অনুযায়ী ফোনটিতে স্লিম বেজেল দ্বারা বেষ্টিত একটি কার্ভ ডিসপ্লে থাকবে। লিস্টিং অনুসারে ভিভো Y100 GT মিডিয়াটেক MT6896 প্রসেসর দ্বারা চালিত হবে, যার মধ্যে 3.1 গিগাহার্টজের একটি স্কর্টেক্স A78 কোর ও 3 GHz গতির 3টি কর্টেক্স A78 কোর ও 2 GHz ক্লক স্পিডের 4টি কর্টেক্স A55 কোর রয়েছে। এতে ম্যালি G610 GPUটি যুক্ত থাকবে। চিপসেট কনফিগারেশন দেখে মনে করা হচ্ছে যে এটি সম্ভবত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 প্রসেসর হবে। তো গুগল প্লে কনসোল ডেটাবেস থেকে আরও জানা গেছে যে ডিভাইসটি 12 GB র্যাম অফার করবে। তাদের লঞ্চের সময় ফোনটি একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। তো ভিভো Y100 GT অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি ছাড়া ভিভো Y100 GT এর বাকি স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে। তো জানি রাখি, বিদ্যমান ভিভো Y100i Y100 পাওয়ার যথাক্রমে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশনে চিপসেট দ্বারা চালিত। অন্যদিকে ভিভো Y100 5Gতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে।